বন্ধুরা, তোমাদের তো দেখালাম আইসক্রিম পার্লারে গিয়ে আইসক্রিম খাওয়া। তারপরে ভগবান তো জানেন যে আমি এই সব মেলা দেখতে মানে ভীষণ ভালোবাসি। এটা একটা উপরি পাওনা হয়ে গেছে জানো। বাড়িতে যে যেমন ছিলাম সেইভাবেই দেখছো, চুল ফুল পাকিয়ে বেরিয়ে পড়েছি চশমা পরে। তা গিয়ে দেখছি রাস্তায় মানে প্রচুর মেলা বসেছে, সব রোড সাইড আর কি, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। তাই এই দোকান ও দোকান করে দেখার চেষ্টা করছি যে কিছু কেনার আছে কিনা। কিন্তু সত্যি বন্ধুরা একটা কথা বলবো, কিছু কিনিনি। মেয়ে বলছে দূর এসব ভালো না, এই বই বই কেউ কলকাতায় এইসব নিয়ে যায় নাকি, একদম কিনো না। তা কতগুলো জিনিস পছন্দ হয়েছিল, তোমাদের একটু বাদে দেখাবো যে কোনটা আমার বেশি পছন্দ হয়েছিল। কিন্তু ওইটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে মোটেই আমার পক্ষে বই বই নিয়ে আসা পসিবল ছিল না। তা যাই হোক, এইগুলো তো দেখতে ভীষণ ভালোই বাসি না, তা চোখে দেখেও বেশ আনন্দ লাগছে, মনটা বেশ ফুরফুরে হয়ে গেল এই মেলা ফেলা দেখে। আবার বুঝতেই পারছি যে ব্যাঙ্গালোরে মানুষ কেমন কী জিনিস ইউজ করে, হ্যাঁ সেইগুলো একটু বোঝার চেষ্টা করছিলাম। তা বাচ্চাদের জিনিসেও ভর্তি ছিল নানান রকম, দেখতে পাচ্ছ খেলনা ফেলনা, এটা ওটা সেটা। আমার নাতনি তো নানান রকম রংচঙে জিনিস দেখেছে, দেখে নানান রকম করছে দোকান ও দোকান করে, কিন্তু সত্যি সেটা কোয়ালিটি হিসেবে মোটেই ভালো ছিল না। তা মেয়ে তো একদমই না। এই এখানে একটু কানের দুল দেখতে গেলাম, মেয়ে বলছে একদম কিনবে না, একদম এইসব রাস্তার জিনিস পরবে না, বাজে দেখতে লাগে, চিপচিপ লাগে, নানান রকম আমার কানের কাছে বলছে। আর এইসব শুনে কে কিনবে বলো, এইসব শুনেও তো আর কিনতে ইচ্ছা করছে না। ও তো আমাকে টেনে টেনে নিয়ে চলে আসে যে একদম এইসব কিনো না। তা ঠিক আছে, চোখে দেখছি সেটাও তো একটা আনন্দ। আবার একটু তোমাদের বলেইছি আমি যে আমরা একটুখানি লং ড্রাইভে যাব, তাও একটু তাড়াহুড়োও করছিলাম যে অনেকটা রাত হয়ে গেছে তো। তা আবার কখন বাড়ি ফিরবো, সকালবেলা উঠতে হবে, বেরোতে হবে বাড়ি থেকে, এই সব নানান রকম আলোচনা করছিলাম। ও হ্যাঁ দেখো, এইখানে একটা এই চীনামাটির যে কন্টেনারগুলো পাওয়া যাচ্ছে, এই কন্টেনারগুলোর কাছে আমি খুব ঘুরঘুর করছিলাম। হ্যাঁ, একটু দামটা বেশি বলছে, মানে এক একটা বড় বড় কন্টেনার 500 টাকা করে বলছে। কিন্তু ঠিক আছে, আমি তো ভালোবাসি, কলকাতা হলে হয়তো একটা কিনে নিয়ে আসতেই পারতাম, কিন্তু আমাদের তো একটুও জায়গা নেই ব্যাগে, আর অত বড় কন্টেনার কি করে দাদাতে আমাতে বই নিয়ে আসবো বলো না, সেটাও একটা ভয় পাচ্ছি। কিন্তু ওই যে ভালোবাসার জিনিস ছেড়েও আসতে পারছি না। আবার আমি যখন পাচ্ছি না, মেয়েদের বললাম যে তোরা নিবি, ওরা বলছে না। রাত্রিবেলা পরিক্রমায় বেরিয়েছি, তা ওরা তো নিতে চাইলই না। মেয়ে তো দেখছো আমাকে জড়িয়ে ধরে ঠেলে ঠেলে নিয়ে চলে আসছে যে মামাই একদম এইগুলো কিনো না, এইগুলো ভীষণ চিপ চিপ দেখতে। এই সব নানান রকম মেয়েতে কথা বলছি, আর আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, জানে আমার একটু পায়ের একটু ব্যথা লাগে বেশি হাঁটলে, তাই একটু ধরে ধরে নিয়ে আসছে। ওই দেখো আবার নাতনি আর ছোটো মেয়ে ওই দিকে নাচতে নাচতে কোথা থেকে ফিরছে। তা এই সব হচ্ছে, যে যেমনভাবে ভালোবাসে আর কি যা কিনতে, সে সেই দিকে ছিটকে গেছে মেলাতে। আর দাদা শুধু তোমাদের জন্য ভিডিও করছে, আর দাদার তো ভীষণ ইচ্ছে তোমাদের সব কিছু তুলে দেখাবে। আর ওই দেখো পাশে একটা পানের দোকান আছে, সেই পানের দোকানে আবার পান খেতে ঢুকে গেলাম। আর নাতনির দোকানের মধ্যে ঢুকে ওর তো এনার্জি শেষ নেই, অত রাত হয়েছে তাও ওর এনার্জি শেষ নেই, ও সমানে নেচে কুদে একাকার করছে। তা এই সব চলতে থাকছে আমাদের। তা দেখো গাড়িটাও সামনে পার্ক করা আছে। এইবার ভাবছি যে একটুখানি লং ড্রাইভে বেরোবো, মুখে সব পান ঠুসে নিচ্ছি, যদিও আমার ছোটো মেয়ে খায়নি আর কি। দেখো বন্ধুরা, রাত্রিবেলা এখন প্রায় 11টা বাজে, এখন আমরা সব পান খেতে বেরিয়েছি, বুঝেছো? আইসক্রিম হলো, এবার পান। আইসক্রিম হলো, পান এইবার হয়ে একটু ঘোরাঘুরি করে তারপরে বাড়ি যাব। খুব আনন্দ করলাম শেষ দিনটা।
ব্যাঙ্গালোর পরিক্রমা শেষ করে, গুড মর্নিং বন্ধুরা, ব্যাঙ্গালোর পরিক্রমা শেষ করে আমরা এবার বাড়ির পানে এগোলাম। উবের করেছি, উবেরে আমরা বসে আছি, ডিগিতে 5টা মাল আছে, এত মাল যে আমরা মানে মেয়েরাও পাচ্ছে না, আমিও পাচ্ছি না। দেখা যাক গোপাল ঈশ্বর কি ভেবে রেখেছেন, তার আশীর্বাদ নিয়ে রওনা দিলাম। দুরন্ত ধরবো এসএমবিটি থেকে। এসএমবিটি একটা দুর্দান্ত স্টেশন, এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট রেলওয়ে স্টেশন বলতে পারা যায়, কারণ এর যা ফেসিলিটিস অনেকটা এয়ারপোর্ট স্টাইলের। আমি যদি পারি কিছুটা ঢোকার সময় তোমাদের শ্যুট করে দেখাবো। আর অনেকদিন এখানে থাকলাম তো খুব মনটা খারাপ লাগছে জানো তো, মানে বাচ্চাটাকে রেখে আসতে, তারপরে মেয়েরা তো আছেই। হ্যাঁ, এত মনটা খারাপ লাগছে যে কিছুই ভালো লাগছে না। তবুও আমার তো এটা কর্তব্য যে আমরা বেরোলাম আমার ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে সেটা শেয়ার করা। তা ভিডিওটা আরম্ভ করলাম, দেখতে থাকো। আমরা যেমন যেমন পারবো তোমাদের সঙ্গেই শেয়ার করে দেব। আগে ভালোই ভালোই কলকাতায় পৌঁছোই। তবে কলকাতায় গরমটার জন্য একটু ভয় লাগছে তো নিশ্চয়ই। এখানে যেমন খুব আনন্দে ছিলাম ওয়েদারের জন্য। তা ঠিক আছে, বাড়িতে তো যেতেই হবে। তবে আবার মেয়েরা বলছে এসব দেখা যাক, এতবার আর এই বয়সে না এত ট্রেন জার্নি করতেও আর ভালো লাগে না জানো তো। অনেকটা ডিস্টেন্স তো, ধরো আজকে উঠবো কালকে সন্ধ্যেবেলা নামবো, তাই এই আর কি সব মিলিয়ে একটা দোলাচলে তো আছি। ওরা তো বারে বারে বলছে চলে এসো, ওখানে কি করবে সমানে বলছে। তা ওই আর কি মন খারাপের সঙ্গে তোমাদের ভিডিওটা আরম্ভ করলাম। তো আমি জানি আমার বন্ধুরা সেটা বুঝবে, হয়তো আজকে অনেকটা প্রাণের স্পন্দন পাচ্ছ না তোমরা, যে বৌদি যেমন খুব হাসি মুখে সুন্দরভাবে ভিডিওটা স্টার্ট করার চেষ্টা করে। হ্যাঁ, কিন্তু আজ সত্যি ভেতর থেকে না একদম যেন মনে হচ্ছে দুমড়ে মুচড়ে যাচ্ছে। সেই আইসক্রিম খেয়ে, পান খেয়ে, মেলা ফেলা ঘুরে, তারপরে অনেকটা লং ড্রাইভে নিয়ে গেছে। হ্যাঁ, লং ড্রাইভে অনেকটা মেয়ে গাড়ি চালিয়ে চালিয়ে নিয়ে গেছে। ও জানে আমি লং ড্রাইভ ভীষণ পছন্দ করি, খুব ভালোবাসি লং ড্রাইভে যেতে। মানে যেগুলো পছন্দ করি ওরা শেষ দিনে সময় পার করেই করে নিচ্ছে, কারণ সত্যি কথা বলতে ওদের তো কোনো সময় নেই। আর তোমরা তো জানো ডাক্তারদের কি হেক্টিক শিডিউল। হ্যাঁ, তারই মধ্যে ওরা তো খুবই চেষ্টা করলো। আমরা যখন এসেছি তোমাদের সঙ্গে সব জিনিসটা শেয়ারও করেছি, আইকিয়া, জলিউড। যাই হোক, অনেকটা মন খারাপ নিয়ে ট্রেনে উঠতে যাচ্ছি। মেয়ে বলছিল আসবে, কিন্তু আমি বারণ করলাম, কারণ ওর বেরোবার আছে হসপিটাল। তারপরে নাতনিকে ক্লেতে দেবে, আজকে ওদের ছুটি। হ্যাঁ, বকরিদ আজকে। সমস্ত মুসলিম ভাই বোনেদের আমার অনেক চ্যানেলের শুভেচ্ছা অভিনন্দন জানালাম। তোমরা আজকের দিনটা ভীষণ ভালো করে কাটাও। তা আজকের দিনটা ভালো করে কাটাও, ভীষণ আনন্দ করে কাটাও। আমরা কলকাতায় উদ্দেশ্যে রওনা হয়ে তো গেছি, আর ট্রেনে যাই স্টেশনে, তারপরে তোমাদের সঙ্গে আর একটু কিছু শেয়ার তো করবোই, রাস্তায় যেতে যেতেও শেয়ার করবো, সঙ্গে থাকবে। না, আমার একটা ছোট বক্তব্য আছে, সেটা হচ্ছে সোমমঙ্গল আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। আমাদের যা যা ঘটনা হয়েছে আমরা জানি, আমরা ওয়াইফাই পাবো না ট্রেনের মধ্যে, এবং নেটওয়ার্কের সমস্যা, এসির মধ্যে ভীষণ থাকে, কথা বলা যায় না, কথা কেটে যায়। তো ভিডিও পোস্ট করা তো দুঃসম্ভব, তো সেই জন্য দুটো করা আছে। মঙ্গলবার আমরা বিকেলে পৌঁছচ্ছি, মঙ্গলবার তোমরা পেয়ে যাবে। দেখে নিও, হ্যাঁ, একটু গুছিয়ে মানিয়ে নিও, কারণ এখানে হয়তো হয়ে থাকতে পারে। তারা রাত 2-2:30-র সময় আমরা ভয়েস ওভার দিচ্ছি জানো, 2টোর সময় বসে বসে ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিই, কারণ আমার তো একটা কমিটমেন্ট আছে তোমাদের প্রতি। ওই জন্যই রাত 2টোর সময় ভয়েস ওভার দিয়ে সমস্ত কিছু পোস্ট করে দাদা বোধহয় কাল 3টে-3:30 শুতে গেছে, তার আগে আমি ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ, তা থাকো, দেখতে থাকো। হয়তো ভিডিওটা হয়তো বুধবার যাবে। তাতে প্রথমের দিকে আমরা কাল রাত্রে যে মেলা পেয়েছিলাম, এখানকার যে একটা উৎসব রয়েছে, এখানকার দুর্গাপুজোর মতন উৎসব, তো তাতে 4-5 দিন ধরে ওরা খুব আনন্দ করে, হই হই করে, মেলা বসেছে।
ওই বিশেষ করে ময়ূরা এবং ওইটা রামেশ্বরম কাফের কাছে যে রাস্তাটা এবং পজ জায়গা খুবই, তো ওই জায়গাটায় যে মেলা বসেছে তারও কিছুটা অংশ আমরা তুলেছি, সেটাও ভয়েস ওভার দিয়ে আমরা বুধবার পোস্ট করব, মানে মঙ্গলবার পৌঁছে রাত্রে আপলোড করব, যাতে তোমরা বুধবার পাও। এরপরেও বৌদির কথাটা আমি রিপিট করছি, যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে নিজ গুণে মানিয়ে নিই। ভালো থেকো সবাই, আসছি আবার স্টেশনে গিয়ে তোমাদের কিছু কিছু শ্যুট করে দেখাবো কেমন করে আমরা যাচ্ছি। টাটা। এসে গেলাম এসএমবিটি রেলওয়ে স্টেশন বেঙ্গালুরু। এখানকার বাতাবরণটা খুব সুন্দর, মডেল ডিসপ্লে, চারদিকটা খুব সুন্দর দেখার মতন, আর্কিটেকচারাল বিউটিও বিউটিফুল। বৌদি বসে আছে, বৌদিকে আমি দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে এই স্টেশনটা দেখাই। এটা স্টেশনের বাইরেটা, আমরা এখনও ভেতরে ঢুকিনি। তো এই হচ্ছে বৌদি, এই হচ্ছে আমাদের জিনিসপত্র, 1 2 3 4, আর একটা বিগ ডাফল ব্যাগ আছে আমার পিঠে, বিরাট বড়। মানে এই যে বৌদি ব্যাগটা নিয়ে আছে, এর জাস্ট ডাবল। সেটা এখন নামাচ্ছি না, ভেতরে গিয়ে দরকার পড়লে নামাবো। তোমাদের জাস্ট দেখিয়ে রাখলাম যে আমরা রওনা দিচ্ছি, এই আর কি। হ্যাঁ, ঠিক আছে, দেখতে থাকো। এই মডেলটা এখানে করা আছে এসএমবিটিতে ঢোকার সময়, যেটা মিস করে গেছি বলে বৌদি বললেন যে এটাকে একটু নিয়ে নাও। তো আকাশের রং দেখতে পাচ্ছ, ব্লু স্কাই, বেশ মাঝারি ধরনের ঠান্ডা, 21 মতন, 21 বা 21.5 বা 22 এখন। আর এই হচ্ছে টোটাল আর্কিটেকচার, অসাধারণ লুকস, অসাম, যেন মনে হচ্ছে এয়ারপোর্টে এসেছি। স্টেশন, কোনো রেলওয়ে স্টেশন এত সুন্দর জেনারেলি দেখা যায় না। তো ঠিক আছে, দেখো। নিজের চেহারাটা একবার দেখিয়ে দিই কী অবস্থা। আমি যে বড় পিঠে ব্যাগ নিয়ে আছি, তার চেহারাটাও এখান দিয়ে সাইড ভিউতে কিছুটা দেখতে পাবে। আর আপাতত এই উই আর ওয়েটিং, আমরা এক্ষুনি ভেতরে ঢুকবো দেখার জন্য। ঠিক আছে, ওকে, বাই।